আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য হাদিস থেকে নেওয়া অত্যন্ত শিক্ষামূলক একটি ঘটনা নিয়ে এসেছি। বন্ধুরা, হাদিসে বর্ণিত উক্ত ঘটনাটি হচ্ছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করার সময় ৩টি ধাপে আমিন, আমিন, আমিন এরূপ বললেন। তখন সাহাবায়ে কেরামগণ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মিম্বরে উঠার সময় ৩ বার আমিন, আমিন, আমিন উচ্চারণ করেছেন। এটি কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিম্বরে উঠার সময় জিবরাইল আলাইহিস সালাম আমাকে ৩টি দোয়া করেছিলেন আর আমি তাতে সায় দিচ্ছিলাম, সম্মতি দিচ্ছিলাম। জিবরাইল আলাইহিস সালামের করা ১ম দোয়াটি হচ্ছে, সেই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতামাতাকে অথবা তাদের একজনকে বার্ধক্য অবস্থায় পেল অথচ তাদের সেবা করে জান্নাত হাসিল করতে পারল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমিন। জিবরাইল আলাইহিস সালামের করা ২য় দোয়াটি হচ্ছে, সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে নবীজির নাম নেওয়া হলো অথচ সে নবীজির উপর দরুদ পড়ল না। অর্থাৎ নবীজির নাম শুনে সাথে, সাথে পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালামের করা ৩ নাম্বার দোয়াটি হলো, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করিয়ে নিতে পারল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, আমিন। বন্ধুরা, এই হাদিসটি আমাদের মনে করিয়ে দেয় যে বাবা-মার সেবা করা, রমজান মাসের গুরুত্ব অনুধাবন করা এবং নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কতটা জরুরি। আমরা এই ৩ টে বিষয়ে খুব বেশি সতর্ক থাকব। নতুবা আমাদের পরিণতি হতে পারে ভয়াবহ। হে মহান আল্লাহ, আপনি আমাদের এই ৩টি বিষয়ের উপর যথাযথ আমল করার তৌফিক দিন। আমিন। বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি আজ এখানেই শেষ করছি।